ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধ করতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 2022 সালের পর এই প্রথম মার্কিন ও রুশ দুই প্রেসিডেন্ট সরাসরি টেলিফোনে কথা বললেন। নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেনে চলমান যুদ্ধের পরিস্থিতি প্রতিদিনই ভয়াবহ হয়ে উঠছে। প্রতিদিনই হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। এ পরিস্থিতি যত তাড়াতাড়ি শেষ হবে ততই ভালো। পুতিনও চান দ্রুত যুদ্ধ শেষ হোক, যাতে আর কোনো মানুষ মারা না যায়। সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, পুতিনের সঙ্গে তার সম্পর্ক সবসময়ই ভালো ছিল। জানা গেছে, আগামী সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সরাসরি বৈঠক করবেন ট্রাম্প। সেখানে তিনি যুদ্ধ বন্ধের পরিকল্পনার বিষয়ে আলোচনা করবেন। দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের ক্ষমতায় এসেই ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন রাশিয়া যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দেন। নির্বাচনের আগে ট্রাম্প জানিয়েছিলেন, ক্ষমতা পেলে তিনি এই যুদ্ধ 24 ঘন্টায় বন্ধ করে দিবেন। তবে তিনি কিভাবে এই যুদ্ধের অবসান ঘটাবেন সে বিষয়ে এখনো কোনো পরিকল্পনা প্রকাশ করেননি। এদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে ক্রেমলিন বা হোয়াইট হাউস থেকে এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি। ইউক্রেনে রুশপন্থীদের রক্ষা এবং ন্যাটোতে ইউক্রেনের সদস্য পদ নিয়ে 2022 সালে দেশটিতে হাজার হাজার সেনা মোতায়েন করে রাশিয়া। ওই সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান পরিচালনা করার জন্য সেনা মোতায়েন করা হয়েছে বলে দাবি করেন। আগামী 24শে ফেব্রুয়ারি ইউক্রেন যুদ্ধের 3 বছর পূর্ণ হবে। এই যুদ্ধে হাজার হাজার মানুষ মারা গেছে। মৃতদের মধ্যে বেশিরভাগই ইউক্রেনের নাগরিক। সুস্মিতা, প্রতিদিনের বাংলাদেশ।